দমদম লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সৌগত রায়ের প্রচারে অভিনবত্বের ছোঁয়া। দেওয়াল লিখনে কার্টুন চিত্রকে হাতিয়ার বানিয়ে বিদ্রুপ বিরোধীদের। সামনেই লোকসভা ভোট, তাই হাড্ডাহাড্ডি লড়াইয়ে সামিল হতে জোর কদমে প্রচার অভিযান শুরু করেছে সব রাজনৈতিক দল। বামেরা যেখানে ব্যবহার করছে অত্যাধুনিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে, সেখানে দাঁড়িয়ে সৌগত তৃণমূল কংগ্রেস কর্মীরা ব্যবহার করছে সৃজনশীলতাকে। তাই বিরোধীদের কটাক্ষের জন্য আঁকা হচ্ছে ব্যঙ্গচিত্র ও কার্টুন। তৃণমূল কংগ্রেস কর্মীরা মনে করেন ভোট প্রচারের একটি অঙ্গ হচ্ছে দেওয়াল লিখন, আর সেই দেওয়াল লিখনকে আকর্ষণীয় গড়ে তুলতে পারলে খুব সহজে ব্যঙ্গচিত্রের মধ্য দিয়ে মানুষের কাছে অনেক বার্তা পৌঁছে দেওয়া যাবে। সঙ্গে ব্যবহার করা হচ্ছে ছন্দ মিলিয়ে টু লাইনার। জানাবো যে তারা নিজের উদ্যোগে দেয়াল লিখেছে, ব্যঙ্গচিত্র এঁকেছে, তাদের ধন্যবাদ দেওয়ার ভাষা নেই। যুবতীরা, ভবিষ্যৎ যারা প্রজন্ম, তারা তো ভালোবাসে। এই ভালোবাসার মধ্যে দিয়েই আমরা মানুষকে বোঝাতে চাই সৌগতরা মানে উন্নয়ন, সৌগত মানে ভালোবাসা। যখন ডাকি তখন পাই, ভারতবর্ষের সেরা সাংসদ, এরই প্রকাশ করছে। কারণ আমরা জানি যে নির্বাচনে দেওয়াল লিখন একটা অঙ্গ, সেখানে দাঁড়িয়ে থেকে আমরা শৈল্পিকভাবে এটা তৈরি করতে চলেছি এবং ভালোভাবে আমাদের দেওয়ালগুলো যাতে লেখা হয় সেভাবে এটা আমাদেরই চিন্তাভাবনা। আমরা তো আর আগের মতো নেই, এখন তো মানুষকে আকর্ষিত করেই আমাদের প্রচারটা চলে, মানুষকে আকর্ষণ করার চেষ্টা করছি, কিন্তু দেওয়াল লিখনটা আমরা রেখেছি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করুক আর যাই করুক, সুজনবাবু হারছে 100 বার। সৌগত রায় 3 বার জিতেছে, এবার 4 বারের উনি এমপি হবেন, এটা আমরা জানি এবং এটা সাধারণ মানুষও মোটামুটি রায় দিয়ে দিয়েছে।